গোটা বাংলাদেশ দখল করে নবীজির শানে বেয়াদবি করতেন, ওয়ালির শানে বেয়াদবি করতেন, জিয়ারতকে পূজা বলতেন, পূজা হিসেবে প্রতিষ্ঠা করতেন এবং ফাতিহাকে পূজা বলতেন, জিয়ারতকে শিরিক বলতেন এবং নবী ওয়ালির শানে গুস্তাহি করতেন। কথা বলেন ঠিক কিনা? আজকে হুজুর কেবলা এই জামিয়া প্রতিষ্ঠা করে, সুন্নি আদারাগুলো প্রতিষ্ঠা করে নবীজির শানমানের শিক্ষা দিচ্ছেন। হুজুর কেবলা তাই অবসার বড়াই অবদান, আজ বিশে জিন্দা আছে সুন্নিয়তের শান। হুজুর কেবলা তৈয়ব শাহ বড়াই অবদান, হুজুর কেবলা তহের শাহ বড়াই অবদান, আজ বিশে জিন্দা আছে সুন্নিয়তের শান। হুজুর কেবলা না আসিলে বাংলাদেশেতে সুন্নিয়তের খবর হয়তো বাতিলের হাতে। হুজুর কেবলা না আসিলে বাংলাদেশেতে সুন্নিয়তের খবর হয়তো বাতিলের হাতে। সরল মুসলমান হতো আল্লাহর নাফরমান, আজ বিশে জিন্দা আছে সুন্নিয়তের শান। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, নূহ নবীর কিস্তি তাহা হুজুরের বচন, নূহ নবীর কিস্তি তাহা হুজুরের বচন। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, নূহ নবীর কিস্তি তাহা হুজুরের বচন, নূহ নবীর কিস্তি তাহা হুজুরের বচন। আশিকি বলে সে তাই চলে সঠিক শিক্ষা দান, আজ বিশে জিন্দা আছে সুন্নিয়তের শান। বল তাফসীর কোরআন হাদিস পড়ে তো মুসলমানে, করে তো অনেক মানে হানি নবী ওয়ালির শানে। বল তাফসীর কোরআন হাদিস পড়ে তো মুসলমানে, করে তো অনেক মান হানি নবী ওয়ালির শানে, করে তো অনেক মানে হানি নবী ওয়ালির শানে। হুজুর কেবলা যদি এই জামিয়া প্রতিষ্ঠা না করতেন তাহলে আজকে বাতিলরা গোটা বাংলাদেশ দখল করে ফেলত। কথা বলেন ঠিক কিনা? হুজুর কেবলাই আলম গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য সুন্নি দ্বারা প্রতিষ্ঠা করে সুন্নিয়তকে জিন্দা করেছেন এবং যেই সুন্নি দ্বারা থেকে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম বের হয়ে মাযহাব মিল্লাতের খেদমত করছেন। হুজুর আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার অবদান অনস্বীকার্য। যিনি আওলাদে রসুল
আমার প্যারা নবীর বংশধর, যার তকরিরের মাধ্যমে অসংখ্য মানুষ হেদায়েত পেয়েছেন, সে কারণে ওনাকে আমরা হাদিয় দ্বীন ও মিল্লাত বলি। আমরা যখন মুস্তাফা জানে রহমত বলি, তখন আমরা বলি সৈয়দি হযরতে কিবলাতৈ আবু শাহ হাদিয়ে দ্বীন ও মিল্লাত পেলা কৌসালাম মুস্তফা জানে রহমত পেলা কৌসালাম शम्अ बज़ में हिदायत पेला कौसालाम। হুজুর কেবলা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে ছোট ছিলেন। হুজুর কেবলার মহতারামা আম্মাজান কেবলা হুজুর আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হাজা চৌরবির দরবারে গেলেন। হাজা চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন গেলেন, হযরতে তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দুধ খাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন। যখন মায়ের দুধ পান করার জন্য ইচ্ছা পোষণ করতেছেন, হাজা চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বুঝতে পারলেন তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দুধ পান করার জন্য চাচ্ছেন। তখন হাজা চৌরবি আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, तैयब तैयब तुम पर हो गया, आप दूध मत पियो। হাজা চৌরবি বলেন, হে তৈয়ব শাহ, তুমি বড় হয়ে গেছো, মায়ের দুধ পান করার তোমার দরকার না, তুমি বড় হয়ে গেছো, তুমি এখন থেকে আর মায়ের দুধ পান করতে পারবে না। এই কথা যখন বললেন, উনি তো মাদারজাত বলি, উনি তো জগৎ বিখ্যাত বলি, যিনি দুনিয়াতে এসে বলি হন নাই, মায়ের গর্ভে যিনি বলি, হযরত খাজা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মা শত চেষ্টা করলেন, তার উপরও দুধ পান করাতে পারলেন না। যখন উনার আম্মা যান, মোহতারামা আম্মা যান তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ পান করার জন্য যখন উনি বারবার বিরক্ত করতেছেন, তখন ছোট্ট ছেলে হাজা তৈয়ব শাহ বলেন, আম্মা মা बाजी ने मना किया, चौरबी ने मना किया, तो अब तुम बड़ा हो गया, आप दूध मत पियो। हाजा चौरबी बोलें अम्मा जान, हाजा चौरबी बोलें तो अब तुम्हें बड़ा हो गए, তুমি এখন থেকে দুধ পান করতে পারবে না। চৌরবি মানা করেছেন, আম্মা আমি আজ তারিখ থেকে তোমার দুধ পান করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি একেবারে ছোট, তিনি মায়ের গর্ভের বলি। হযরতে খাজা আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার শাহাদাত আঙ্গুল দিয়ে, আপনারা লক্ষ্য করুন, ভালো করে লক্ষ্য করুন, ওনার শাহাদাত আঙ্গুল দিয়ে
ওনার সৈয়দ আহমদ শাহ সিরিকুটি, আল্লামা সিরিকুটি রহমতুল্লাহ আলাইহির ফিদ মুবারকের মধ্যে ওনার শাহাদাত আঙ্গুল দিয়ে এভাবে মালিশ করলেন। মালিশ করে ফিটের মধ্যে মালিশ করে দিলেন শাহাদাত আঙ্গুল দিয়ে। হাজা সরবি বললেন, ইয়ে পাক চিজ তুম লে লো। হে সিরিকুটি, এটা পবিত্র জিনিস দিচ্ছি তোমাকে, তুমি এই পবিত্র জিনিস নিয়ে নাও। সুবহানাল্লাহ। তখন ওই পবিত্র জিনিস হচ্ছে হযরতে খাজা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তৈয়ব মানে কোন জিনিসকে তৈয়ব বলা হয়। তৈয়ব মানে উপরেও পাক ভিতরেও পাক। তৈয়ব শব্দের অর্থ উপরেও পাক ভিতরেও পাক। এবং উনি সেই পবিত্র জিনিস দেওয়ার পর ওই পবিত্র জিনিস হলো, ব্যক্তি হলো মাদারজাত ওলি মুর্শিদে বরহক আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনিয়াতে আগমন করেন। উনি তো মাদারজাত ওলি। মাদারজাত ওলি মানে যিনি মায়ের গর্ভে ওলি। কতগুলো অলি দুনিয়াতে সাধনা করে অলি হয়। যারা মাদারজাত ওলি, মায়ের গর্ভের অলি, তাদের মধ্যে অন্যতম মুর্শিদে করিম হযরতে খাজা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা। তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদারজাত ওলি। একদিন সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, একটু অনুমতি নিলেন। একজন বক্তা, একজন মুরিদ বলে এসে বললেন, ওয়ালাইকুম আসসালাম, এক বক্তা এসে বললেন, হুজুর একটু অনুমতি দেন, আমি তৈয়ব শাহ জন্য আমি এক জোড়া জুতা আমি ক্রয় করব, এক জোড়া জুতা আমি তৈরি করব। সেই যুগে যেরকম এখন অ্যাভেলেবেল জুতা, তখন উনি বলতেছেন একটু মেহেরবানি করে, ওনার ফা কত বড়, এটা একটা এই সাইজ প্রয়োজন। তখন বলছেন, আমার সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার ফা বরাবর জুতা নিয়ে আসলে হবে। তখন নিয়ে আসলো, নিয়ে এসে বললেন, আপনি একটু পরিধান করুন। কাকে বললেন? সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বলছে, আপনি একটু ওই জুতা পরিধান করুন। পরিধান করার জন্য যখন বলেছেন, তখন সৈয়দ আহমদ শাহ सिरिकुटी रज़ियल्लाहु ताला अन्हु बोलें, ये काम मेरा लिए मुमकिन नहीं, तैयब मादारजात वली है, तैयब का मकाम बहुत ऊंचा है। आमी कखनो तैयब शाह रहमतुल्लाह अलैहि जूता परिधान करते, खाजा तैयब शाह केबलार जूता परिधान करते पारबो ना। केनना उनार अब्बाजान बोलतेছেন সৈয়দ আহমদ শাহ সিরকুটি বানিয়ে জামিয়া, উনি বলতেছেন তৈয়ব শাহের জুতা আমি পরিধান করতে পারবো না। তৈয়ব যেমন তেমন বলি না, তৈয়ব মাদারজাত বলি হে, তৈয়ব का मकाम बहुत ऊंचा है। তৈয়ব শাহ উনি মায়ের গর্ভের বলি, ওনার মকাম অনেক উঁচু, ওনার জুতা আমি পরিধান করতে পারবো না। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হুজুর কেবলা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় অবদান। হুজুর কেবলা তৈয়ব শাহ বড়ই অবদান,
আজ বিশ্বে জিন্দা আছে সুন্নিয়তের শান, আজ বিশ্বে জিন্দা আছে সুন্নিয়তের শান। আপনারা পারলে পড়ুন। হুজুর কেবলা তৈয়ব শহর বড়ই অবদান, আজ বিশ্বে জিন্দা আছে সুন্নিয়তের শান। হুজুর কেবলা আসিলে বাংলাদেশেতে সুন্নিয়তের কবর হয়তো বাতিলের হাতে। হুজুর কেবলা আসিলে বাংলাদেশেতে সুন্নিয়তের কবর হয়তো বাতিলের হাতে। সরল ফান মুসলমান হতো আল্লাহর নাফরমান, আজ বিশ্বে জিন্দা আছে সুন্নিয়তের শান। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, নূহ নবীর কিস্তি তাহা হুজুরের বচন, নূহ নবীর কিস্তি তাহা হুজুরের বচন। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, নূহ নবীর কিস্তি তাহা হুজুরের বচন। শামস বলে সে তাই চলে সঠিক শিক্ষাদান, আশিকি বলে সে তাই চলে সঠিক শিক্ষাদান, আজ বিশ্বে জিন্দা আছে সুন্নিয়তের শান। সবাই বড় করে বলেন মারহাবা। হুজুর কেবলা নবীর প্রেম শিক্ষা দিয়েছেন এবং হুজুর কেবলায়ে আলম উনি এবারে বেলায় আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী ছিল। আমার উস্তাদ আছে এখানে। বুখারী শরীফ যখন খুলি আমরা হাদিসে পাক দেখতে পাই এবং বিশেষ করে বিভিন্ন হাদিসের কিতাবে মেশকাতের মধ্যে হাদিসে পাক রয়েছে। আল্লাহ বলেন, এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে কথা আল্লাহর, কথা কার? আল্লাহর। আমার আল্লাহ বলেন, লা ইয়াজালু ইয়াতাকাররাবুল আবদু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা আহবাবতুহু ফাইজা আহবাবতু ফাকুনতু সাম্মাহু আল্লাযী ইয়াসমাউ বি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বি ওয়া ইয়াদাহু আল্লাতী ইউবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সালানি লাউতিয়ান্না। এটা বুখারী শরীফের হাদিস। আমার আল্লাহ বলেন, যদি বা আমার নবী বলেছেন কথা আল্লাহর, আমার আল্লাহ বলেন আমার এমন কতগুলো বান্দা রয়েছে যে সমস্ত বান্দা যাদের উপর আমি রব্বুল আলামিন, যাদের উপরে যে ফরজ কাজ, যে সমস্ত কাজ, যে সমস্ত ইবাদত আমি আল্লাহ ফরজ করেছি, ওই ফরজ আদায় করে ফরজের পাশাপাশি বেশ করে বেশি বেশি নফল ইবাদত করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যারা ফরজ তো আদায় করে, এখন আমরা ফরজ আদায় করি ঠিক তেমনি। 5 ওয়াক্ত নামাজ কয়জন বান্দা আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে ঠিক তেমনি? কজা না হয় মতো কয়জন বান্দা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে? আর কয়জন বান্দা আছে? অনেক বান্দা আছে তো নামাজও পড়ে না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না। আর আল্লাহর বলিরা
ফরজ তো আদায় করেছেন ব্যাপক হারে, নফল ইবাদত করতে করতে। আল্লাহ বলেন ফরজ আদায় করতে করতে পাশাপাশি ব্যাপক হারে নফল ইবাদত করতে করতে আমি আল্লাহর এমন প্রিয় হয়ে যাই, এমন নৈকট্য হাসিল করে আমি আল্লাহ আমার ওই বান্দাকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি যখন আমার বান্দাকে ভালোবাসি, ফাকুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বি, আমি আল্লাহ তাদের কান আমার কান হয়ে যায়, তাদের ওয়াবাসারাহু আল্লাযী ইউবসিরু বি, তাদের চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যাই, তাদের ওয়াদাহু আল্লাতী ইউবতিশু বিহা, তাদের হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যাই, ওয়ারিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, তাদের পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যাই। ওই বান্দারা ওয়াইন সালালি লাউতিয়ান্না, আমি আল্লাহর কাছে যেটা চাই আমি আল্লাহ সেটা তাদের দোয়া কবুল করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসে পাকের আলোকে আমি একটা ঘটনা বলবো। একদিন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার, যেটা তিনতলা ভবন, পুরাতন ভবন, ওই পুরাতন ভবনের এখানে মানা করেন একটু সালাতুনিয়া সালাতুনিয়া এক জামানা সুবত বা আউলিয়া, এক জামানা সুবত পাউলিয়া, বেতরস দু সাল দোয়ার বেনিয়া সালা দুনিয়া। এই যে জামিয়ার যেটা তিনতলা ভবন, ওই তিনতলা ভবনের মধ্যে একটা সবুজ গম্বিত আছে না নেই? ওই সবুজ গম্বিতে এখানে ইসিমবিলের হুজুরা ওস্তাদরা দাঁড়াই। আমরা যখন জামিয়াতে পড়তাম এখনও ওস্তাদরা ওই গম্বিজের নিচে দাঁড়াই সবাই ইসিমবিলের সময়। এখন তো হাজার লক্ষ লক্ষ মানুষ ওই তিনতলা ভবনের সবুজ গম্বিদের নিচে নামাজ পড়ে দোয়া খায়ের করে, সেখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। কয়েক বছরের আগের ঘটনা, চন্দনেশের এক বুবা কথা বলতে পারতো না, ওই তিনতলা ভবনের সবুজ গম্বিদের নিচে যখন দোয়া করলেন দোয়া কবুল হয়ে গেছে। ওই বুবা সন্তান, বোবা মানে কথা বলতে পারে না, বুবা, ওই বুবা সন্তান দোয়া করার সাথে সাথে বলা হয়ে গেছে। এটা হুজুর কেবলাই আলমের জিন্দা কেরামত। এবং হুজুর কেবলার জিন্দা কেরামত। একদিন আমার হুজুর হাজা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা জামিয়াত একদিন অনুষ্ঠান চলছিল, অনেক গরু অনেক মহিষ জবে করার জন্য প্রস্তুতি চলছিল। আমাদের জামিয়াতে অনেক অনুষ্ঠান হয়, ঈদে মিলাদুন্নবী, জশ্রে জুলুস ঈদে মিলাদুন্নবী, হুজুর গৌসে পাকের ফাতেহা শরীফ, হাজা গরিব নওয়াজের ফাতেহা, উরুসে সিদ্দিক আকবর, এভাবে হাজ আব্দুর রহমান চরবি, সৈয়দ আহমদ শাসির কোটি আলী রসুল, মুর্শিদে বরহক, হাজা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা, এভাবে জামিয়াতে বছরে অনেক অনুষ্ঠান হয়, অনেক মাহফিল হয়। একটা মাহফিলের জন্য হুজুর তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তখন। উনি ওই তিনতলা ভবনের গম্বুজের নিচে
জামিয়ার মাঠে একটা মহিষ জবে করার জন্য যখন ইচ্ছা পোষণ করেছে, ওই মহিষটা পাগল হয়ে গেছে। এরকম অনেক মহিষ আছে না? মহিষেরই আবার মহিষ অনেক মহিষ আছে না, জবে করার জন্য করলে তারা সহজে ফেলেতে পারে না জমিনের মধ্যে। এভাবে পাগল হয়ে গেছে, কেউ খসাই পর্যন্ত ব্যর্থ হয়ে গেল। অথচ যে হসাইয়ে উগ্র গরু আর একটা করবেন উগ্র গরু ফেলাতে সে আমার তো সানি হয়ে যাইগু, কিন্তু হসাইয়ে উগ্র দু হসাই কেট করে এনে লসি দিয়ে টান দিয়ে ফেলে দেয়। কে তাতে প্র্যাকটিস আছে? হসাই হলে তো কি আছে? প্র্যাকটিস আছে। এবার হইতারে প্র্যাকটিস আছে। এখন হসাই হলে তুই ব্যর্থ কিরে, ইয়ার তো নাই বড় বড় গরু বড় বড় মোষ জমিন ফেলাতে হাঁটতে 2 মিনিট না লাগে, কিন্তু ইবে তো কি তাজ্জব মসিবে ইবে ফেলেন না ফারির দিন। সবাই আতঙ্কের মধ্যে। ওই মহিষকে ফেলাইতে পারতেছে না, সবাই আতঙ্কের মধ্যে। হুজুর কেবলার কাছে বললেন, হুজুর কেবলাকে বললেন এই কথা। তখন হুজুর কেবলা ওই 3 তলা ভবনের সবুজ গম্ভীরের নিচে ওই মহিষের দিকে একটু করে তাকালেন, বেলায়েতের চোখে একটু করে তাকাতে ওই মহিষকে কাউকে ধরতে হয় নাই, ওই মহিষ নিজে নিজে মাটির মধ্যে শুয়ে গেল, নিজে নিজে শুয়ে গেল। কি বেলায়েতি ক্ষমতা! আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন ওয়াবাসারহু আল্লাযী ইউবসিরু বি, তাদের চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। বুখারী শরীফের হাদিস। হুজুর কেবলা হাজরত তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নজরে পাক দিলেন, ওয়াল্লাহ ওয়াল্লাহ খোদার কসম, ওই মহিষকে রশি ধরে বাঁধতে হয় নাই, কাউকে ধরতে হয় নাই, ওই মহিষ নিজে নিজে মাটির মধ্যে শুয়ে গেল। তখন ওই মহিষকে জবে করল। আমি বলতে চাই, শুধু ওলি আল্লাহর ক্ষমতা মানুষের উপর চলে তাই না, চতুষ্পদ প্রাণীর মধ্যেও চলে। সুবহানাল্লাহ। আরে হুজুর কেবলা আলম রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ওলি, কত বড় মাদারজাত ওলি ছিলেন। আমি আরেকটা ঘটনা আমি আপনাদের সম্মুখে, এখানে আমার মুরব্বীরা আছেন, আমার জেঠা আছেন, ওনারা বলতে পারবেন। আমাদের যিনি আগে আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সহসভাপতি ছিলেন আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব। মহসিন সাহেবের আব্বার নাম আল্লামা আলহাজ নূর মোহাম্মদ আল কাদির রহমতুল্লাহ আলাইহ। আপনারা বলতে পারেন ওনাকে আল্লামা কেন বলেছেন? কারণ আল্লাহর ওলিদের সুবতে যারা থাকে ওনাদের ইলমে লদুনি চলে আসে। সুবহানাল্লাহ বলেন। যেমন হাজার চৌরবি, আপনি ইতিহাস পড়েন, কোন মাদ্রাসার দেওয়ালের মধ্যে যায় নাই, দেওয়ালের মধ্যেও যায় নাই। 30 পারা মুজমায়ে সালাওয়াতে রাসূলের দরুদে পাক লিখেছেন, বড় বড় আলেম পর্যন্ত পড়তে কষ্ট হয়ে যায়। হাজার চৌরবিকে আল্লাহ ইলমে লদুনি দিয়ে দিচ্ছেন। আল্লাহর ওলিদের নজর করম হলে ইলমে লদুনি চলে আসে। আমি বলতে চেয়েছিলাম, ওই মহসিন সাহেবের আব্বা আলহাজ নূর মোহাম্মদ আল কাদিরি রহমতুল্লাহ আলাইহির একজন ছেলে, যার নাম আনিসুর রহমান। আনিস, যার নাম কি? আনিস। আনিস আনিসের জানাজা আমি গুনাহগার নিজে পড়েছি। 2010 সালে রবিউল আউয়াল শরীফে হুজুর কাবলা তৈয়ব শাহ তাহারি শাহ, হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তাহারি শাহ মাদ্দাজিল্লো
হুজুর কেবলা জানাজা নামাজ ইমামতি করেছেন এবং আমি নিজে দেখেছি আল্লামা নবী শাহ হুজুরকে আমি কোনোদিন এরকম কাঁদতে দেখি নাই। শেরে মিল্লাত রহমতুল্লাহ আলাই, আল্লামা নবী রহমতুল্লাহ আলাই বেশি এমনভাবে কান্নাকাটি করেছেন, আমি হুজুরকে আর কোনোদিন এরকম কান্নাকাটি করতে দেখি নাই। আমি 2010 সালে উনি এন্তেকাল করেছেন। জামিয়ার মাঠে জানাজা হলো। ওই আনিসুর রহমান মসি সাহেবের ভাই একদিন হুজুর কাবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই ওই বলওয়ার ডিগ্রি হানখা কুরবানীগঞ্জ হাতুমগঞ্জের পাশে, চট্টগ্রাম হাতুমগঞ্জের পাশে কুরবানীগঞ্জে বলওয়ার ডিগ্রি হানকা শরীফে ওয়াজ করতেছিলেন, তকরির করতেছিলেন তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই। তখন আপনার আনিসুর রহমান ছোট ছিল, উনি ছোট, উনি 3 তালা থেকে পড়ে গেছিলেন। আচ্ছা ওনারা হন বা 3 তালাতে যদি গুরমিকে গোফা পড়ি যায় হিবের ডাল না যে কি মনে 3 তালা হদ্দু 3 তালাতে পড়িয়ে দিবে তাইবে না পাইবে। 3 তালা থেকে পড়ে গিয়েছেন। কে দেখছেন? এদিকে আপনার আনিসের আম্মা দেখতেছেন। তখন উনি দেখতেছেন ওই আনিস যখন 3 তালা থেকে পড়ে গেছেন, হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়েতের হাত দিয়ে ওই আনিসকে 3 তালা থেকে পড়ে যাচ্ছিল ধরে ফেললেন। সুবহানাল্লাহ, ধরে ফেললেন। হুজুর কেবলা বেলায়েতের ক্ষমতা, এই যেটা বলেছিলাম ওয়াদাহু আল্লাতি ইউবতিশু বিহা। এভাবে তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বলতে গেলে কেন অনেক বলতে পারবো। হুজুর কেবলা রহমতুল্লাহি আলাই উনি একদিন বাগদাদ শরীফের মধ্যে গেলেন। কোথায়? বাগদাদ শরীফ, ইরাক, যেখানে হুজুর গৌসে পাক মাহবুবে সুবহানি পীর আলা সানি গৌসুদ দুনিয়া ওয়াল আখির হুজুর আল্লামা সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর গৌসে পাকের মাজারে পাক জিয়ারতে গেলেন এবং তিনি সেখান থেকে মৌলা আলী শের হুদার মাজারে পাক জিয়ারত করতে গেলেন। বেলায়েতি সম্রাট মৌলা আলী মুশকিল কুশা উনি যখন মৌলা আলীর মাজারে পাকে গেলেন, কে? তৈয়ব শাহ কেবলা, সাথে ছিলেন হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ এবং জামিয়ার প্রিন্সিপাল আল্লামা জালালউদ্দিন আল কাদিরি রহমতুল্লাহ আলাইহি। তখন একজন মানুষ এসে পানি নিয়ে আসলো, শরবত নিয়ে আসলো। শরবত সবাইকে শরবত খাওয়ালেন। শরবত খাওয়ার পর উনি চলে গেছেন। উনি চলে যাওয়ার পর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি জালালউদ্দিন আল কাদিরি হুজুরকে বলতেছেন, এ মৌলানা সাহেব তুমি তাকে চিনো? উনি হলেন মৌলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মৌলা আলী শের হুদা আমাদেরকে মেহমানদারি করেছেন। মৌলা জালালউদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, জালালউদ্দিন আল কাদিরি রহমতুল্লাহ আলাইহিকে তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, मौलाना साहब देखे मौला अली की खासाइश में से एक बड़ा खुसूसियत है, आप हमारे मेहमान नवाज है। मुझे प्यास लगा तो मौला अली ने मुझे पानी पिलाकर मेहमान नवाज अदा फरमा। আমাদের মৌলা আলী শের হুদা আমাদের থেকে পিপাসা লেগেছে, উনি পানি এনে আমাদেরকে মেহমানদারি করেছেন। সুবহানাল্লাহ।
তাকে যাকে মেহমানদারি করেছেন যে কেউ না, বেলায়েতে সম্রাট মুশকিল কুশা মৌলা আলী শেরখুদা। এবং মৌলা আলী মুশকিল কুশা, যার শানে নবী বলেন আনা মদিলাতুল আলমিন ওয়ালিউন বাবুহা, আনা দারুল হিকমতে ওয়ালিউন বাবুহা। যাকে মৌলা আলী মেহমানদারি করেছে, বলা উনি কত বড় জাত, যাকে গরিব নামাজ দেখা দিয়েছেন। আল্লামা তাইয়্যিব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 8 বছর, কয় বছর বয়স যখন 8 বছর, উনি ওনার আব্বা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আতে রসুল হাজে হাজে গপ খাজা গরিব নওয়াজ বন্দে নওয়াজ হাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি কেবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে পাক জিয়ারতের জন্য আজমির শরীফ গেলেন। আজমির শরীফ গেলেন। আজমির শরীফ যখন গেলেন তখন একজন মানুষ এসে তাইয়্যিব শাহ রহমতুল্লাহ আলাইহিকে আদর করলেন, দোয়া দরুদ শিক্ষা দিলেন, আদর করতে লাগলেন। তখন আদর করে চলে গেলেন। চলে যাওয়ার পর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটিকে বললেন, আব্বা একজন আচানক মানুষ এসে আমাকে তসবিহ তালিম শিখে দিয়েছেন, আদর করলেন, উনি কে? তখন আল্লামা শ্রীকুটি বলেন, বাবা তাইয়্যিব শাহ ये तो हाजा गरीब नवाज है। उन्हीं तो गरीब नवाज, उन्हीं तो सुल्तानुल खीन खाजा गरीब नवाज, जा रोजे पाक জিয়ারত করার জন্য অনেক মানুষ দিন বদিন চলে যাচ্ছে।